গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে রবিবার 30 তারিখ, আমাদের কালিম্পং ট্যুর শেষ। আমরা আজকে এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। বেরিয়ে আমরা এনজিপি যাব। আমাদের গাড়ি আছে বন্দে ভারত, 2:55 ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়ছি। একটু পরেই আমাদের গাড়ি এসে যাবে। 7টায় টাইম দেওয়া আছে, এখন 7:02-3 হয়ে গেছে। তো গাড়ি এসে যাবে 7-5 মিনিট পরেই। তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের সব লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে রুম, চতুর্দিকে জানলা। কিন্তু আজকে একটু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, কারণ পুরো মেঘে ঢাকা আছে। এই হালকা এখন একটু দেখা যাচ্ছে, মেঘ একটু হালকা কেটেছে, কিন্তু ক্যামেরায় আসবে না। চতুর্দিকে কালিম্পং শহরের দৃশ্য, চতুর্দিকে রোদ্দুর উঠেছে, ওয়েদার ভালো আছে, কিন্তু আকাশে মেঘ আছে। আমাদের লাগেজ রেডি, আমরা সব রেডি হয়ে গেছি। এবার লাগেজ নিচে নামিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো ঠিক আছে, বেরোনো যাক। আমাদের গাড়ি এলে আমরা লাগেজ গাড়িতে তুলে স্টার্ট করে দেবো। তো যাওয়া যাক, বাড়ি ফেরা যাক। এটা সামনে এসে পড়ছে। এটা এখন উঁচাই গেল যে ব্রিজটাতে, না এই ব্রিজে উঠবে, বুঝলা? ব্রিজের তলে ঢুকে যাবে। বন্দে ভারত ঢুকে গেল, বন্দে ভারত ঢুকে গেল। আমাদের বাড়ি ফেরার গাড়ি ওভারব্রিজের ওপরে আমরা এখন ওয়েট করছি। গাড়ি ঢুকে গেছে, এবার আস্তে আস্তে আমরা নিচে নামবো, গিয়ে ট্রেনে উঠবো। আমাদের বন্দে ভারত ছেড়ে দিল, আমাদের বাড়ি ফেরার বন্দে ভারত নিউ জলপাইগুড়ি মানে এনজিপি থেকে গাড়ি ছেড়ে দিল। এনজিপি থেকে গাড়ি ছেড়ে দিল একদম রাইট টাইমে, 2:55 গাড়ি ছেড়েছে। আর 10:30 হাওড়া অ্যারাইভেল টাইম আছে। ଗାଁର ନାଇଁ ଥିବ ଆଉ କ'ଣ আমাদের বন্দে ভারতের জার্নি, রিটার্ন জার্নি স্টার্ট। বন্দে ভারতের রিটার্ন জার্নি স্টার্ট। এদিকে কাকলি মা রিজু আছে। আসার সময় আমাদের মিডিলের সিট ছিল, কিন্তু এখন ফেরার সময় মিডিলের সিট নেই, মধ্যিখানে সিট আছে। আমাদের সিটে বসে গেছি আমরা। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে চললাম। ঠিক আছে, নেক্সট স্টপেজ দেবে কিষানগঞ্জ, তারপরে বারসই, তারপরে মালদা টাউন, তারপর বোলপুর, তারপর হাওড়া। বন্দে ভারতের সামনে এখানে ডিসপ্লে বোর্ড আছে, মানে স্ক্রিন লাগানো আছে। ওখানে সমস্ত ইনফরমেশন দেয়, যেমন গাড়ি কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, কত কিলোমিটার পরে গাড়ি দাঁড়াবে, মানে নেক্সট স্টেশন যেটা কত কিলোমিটার দূরে আছে,
নেক্সট স্টপ কত কিলোমিটার দূরে সেগুলো দেখাচ্ছে। গাড়ি এখন 12 কিলোমিটার স্পিডে চলছে, আর 86 কিলোমিটার পরে কিষানগঞ্জে গাড়ি স্টপ আছে, মানে স্টপেজ আছে। ঠিক আছে, আমাদের এত কমফোর্টেবল মেসেজ মতো লাগবে না। আপনারা দেখতে থাকুন, আবার এরপরে দেখাবো গাড়ি যখন বিভিন্ন স্টেশনে দাঁড়াবে, দেখাবো কোথায় কোথায় দাঁড়াচ্ছে। এবং গাড়িতে ফারাক্কা এলে যদি দিনের আলো থাকে ফারাক্কা দেখাবো। জোয়ার লাগে এটা বসটা বসে বসে লাগে এটা। কিষানগঞ্জ স্টেশনে গাড়ি দাঁড়িয়েছিল, এখানে স্টপেজ ছিল, গাড়ি দাঁড়িয়েছিল 2 মিনিট স্টপেজ, গাড়ি ছেড়ে দিল কিষানগঞ্জ। নেক্সট স্টপেজ বারসই। এই কিষানগঞ্জ স্টেশনটা বিহারের মধ্যে, আর বারসই স্টেশনটাও বিহারের মধ্যে। বারসইয়ের পরে দাঁড়াবে হচ্ছে মালদা টাউন, তারপর বোলপুর, আর তারপরে একেবারে হাওড়া। কিষানগঞ্জ এটা বিহারের মধ্যে আছে। আচ্ছা, পাশেই মেন রোডটা গেছে, যে রোডটা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, NH-34 যেটা। আর এটা হচ্ছে জল খোলার পরে পূর্ণিয়া শিলিগুড়ি রোড, এটা হচ্ছে NH-27 NH-27 এই রোডটা। এটা পাশেই আছে, একটু পাশেই আছে, দেখা যাচ্ছে মাঝে মাঝে। এখানে গাড়িটা একটু স্লো হয়ে গেল। বন্দে ভারতে প্রতি কটা কোচেতে বাথরুম আছে একদিকে, আর একদিকে হচ্ছে ক্যাটারিং সিস্টেম, মানে ক্যাটারিংয়ের যে খাবার দাবারের যে সার্ভিসের যে এটা আছে, সেখানে হট কেস, তারপরে গরম জল এসব করা আছে, যেখানে খাবারগুলো সার্ভ করছে। তো এইটা হচ্ছে ভেস্টিবুল, এই অবস্থা হচ্ছে, এটা হচ্ছে ভেস্টিবুল অংশ। আর এই কোচের এইদিকে এখানে বাথরুম রয়েছে। ওই কোচটা ওইটা C11, ওই কোচে আমাদের টিকিট। ওই C11 এটা হচ্ছে খাবার দাবার যেখান থেকে সার্ভ হচ্ছে সেই জায়গাটা। এখানে দরজা আছে, এর দরজা এদিকে দরজা, আর এই কোচের বাথরুমটা ওই পাশে আছে। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। किशनगंज ছেড়ে বেরোলো। भारतीय रेल কিষানগঞ্জ স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। এখানে রেলের সব কোয়ার্টার ফোয়ার্টার রয়েছে। Next station is Barsoi Junction. Next station Barsoi Junction. अगला स्टेशन बरसोई जंक्शन है। সূর্য চলেছেন পাটে। আমরা বন্দে ভারতে করে বাড়ি ফিরছি, আর এদিকে হচ্ছে সূর্যাস্ত। কিষানগঞ্জ পেরিয়ে গেছে, আসছে সামনে বারসই। তো এখন গাড়ি চলছে ভালো স্পিডে।
মোটামুটি গাড়ি অ্যাভারেজ 110 কিলোমিটার স্পিডেই চলছে। আর একদম লাল হয়ে আছে সূর্য, তো সানসেট হচ্ছে ধীরে ধীরে। তো সানসেট হয়ে গেলেই অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। আর মাল এই আমাদের ফারাক্কা যখন ক্রস করবে তখন সন্ধ্যা হয়ে যাবে। ফারাক্কার ছবি বিশেষ ভালোভাবে পাওয়া যাবে না। তো হোক, সানসেট হোক, আমরা এগোতে থাকি। সানসেট হতে থাক আর আমাদের যাত্রা চলতে থাকুক। তো ঠিক আছে, এগোতে থাকি। যাই এবার একটু সিটে গিয়ে বসি। আমি তো এই দরজার জানলা দিয়ে ছবি তুলছি না, মানে দরজাতে যে জানলাটা আছে সেটা দিয়েই ছবি তোলা হচ্ছে। আর সিটের ওখানে আমার সিটের পাশে জানলাটা একটু অবস্ট্রাকশন আছে, সেই জন্য ওখান থেকে তোলা যাচ্ছে না। আর এই হচ্ছে বন্দে ভারতের ভেতরে সিটে লোক বসে আছে। আর এদিকে হচ্ছে এই যে দেখছে ওটিটি মোবাইলে, সবাই মোবাইলে ব্যস্ত বাবারে। বারসই স্টেশন পৌঁছে গেছে। বারসই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, বারসই জংশন। তো দরওয়াজা বন্ধ হয়ে যাবে, 2 মিনিটে স্টপেজ আছে। বারসই জংশন, এটা বিহারের মধ্যে পড়ছে। এই জায়গাটা এখন বিহারে আছে গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের নয়। কিষানগঞ্জটাও বিহারে ছিল। কিষানগঞ্জ জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের, কিষানগঞ্জের একটু আগে ওয়েস্ট বেঙ্গল, একটু পরেও ওয়েস্ট বেঙ্গল, কিন্তু কিষানগঞ্জের জায়গাটা বিহার আছে। কিন্তু বারসইটা পুরোপুরি বিহারের মধ্যে। এখানে গাড়িটা অনেকক্ষণ ধরে বিহারের মধ্যে থাকবে। গেট বন্ধ হয়ে যাবে, নিচে রয়ে যাবে না। গাড়ি স্টাফ, গাড়ি স্টাফ বাইরে ঘুরে যাচ্ছে। Doors are closing. Doors are closing. দরওয়াজা বন্ধ হয়ে গেল। दरवाजे बंद हो रहे हैं। দরওয়াজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হচ্ছে। দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলায় বলছে দরজা বন্ধ হচ্ছে। গাড়ি ছেড়ে দিল বারসই থেকে। সূর্য অস্ত হয়ে গেছে অনেকক্ষণ হলো। এবারে অন্ধকার হয়ে যাবে, বাইরে আর কিছু দেখানো থাকবে না। মালদা টাউন এসে গেছে।
মালদা টাউনে গাড়ি দাঁড়ালো, এবার দরজা খুলবে। Doors open on left side. এই দরজা খুলে গেছে। दरवाजे बाईं तरफ खुलते हैं। এখন হচ্ছে 5:50। दरजा बाम दिखे खुला। আমাদের ট্রেন এসে গেছে হচ্ছে মালদা টাউন। মালদা টাউনে দুজন উঠলো। গাড়ি একদম মালদা টাউন স্টেশনে গাড়ি ঢুকে দাঁড়িয়ে গেল, দরজা খুলেছে। এখানে 3 মিনিট স্টপেজ আছে, 3 মিনিট স্টপেজ আছে। তো 3 মিনিট পরে দরজা বন্ধ হবে, দরজা অ্যানাউন্স হবে, দরজা বন্ধ হবে, গাড়ি ছেড়ে দেবে। সরকারি রেলওয়ে পুলিশ থানা, সরকারি রেলওয়ে পুলিশ থানা। भारत एक्सप्रेस न्यू जलपाईगुड़ी से चलकर এখন ঘড়িতে 5:51, 17:51, মানে 5:51। দরজা বন্ধ হচ্ছে। दरवाजे बंद हो रहे हैं। দরজা বন্ধ হয়ে গিয়া, দরজা বন্ধ হয়ে গেল। दरजा बंद হচ্ছে। Doors are closing. এবার গাড়ি ছাড়বে। Doors are closing. ডোরস আর ক্লোজিং। হিন্দি, বাংলা এবং दरवाजे बंद हो रहे हैं। ইংরাজি 3 রকম ভাষায় বললো। দরজা বন্ধ হয়ে গেল, दरजा बंद হচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, মালদা টাউন ছেড়ে দিল। নেক্সট স্টপেজ আছে বোলপুর। বোলপুরের পরে একবারে সোজা হাওড়া। বন্দে ভারতের টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো এদিকে বড় আয়নার নিচে এখানে বেসিন আছে, আর এদিকে সাবানের জায়গা আছে, সাবান তাতে দেওয়া আছে। এদিকে হ্যাঙ্গার আছে, দরজার পেছনে দরজা এখানে লক, নর্মাল এমনি লক রয়েছে, আর হ্যাঙ্গার রয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এখানে জল গ্লাস করে লাগাচ্ছি। আচ্ছা, এখন জল টেনে দিচ্ছে। আবার একবার জল বেরোলো। আরো একবার জল বেরোলো। আরেকবার জল বেরোলো। টানছে না, হয়ে যাচ্ছে। এখানে জেট স্প্রে আছে, আর এদিকে 100% লাগানো আছে। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এই হচ্ছে জাগুয়ারের
কল লাগানো আছে, বাটন। আচ্ছা, এদিকে সাবানের ডিসপেন্সার লাগানো আছে, এই সাবান ডিসপেন্সার লাগানো আছে। আর এদিকে আছে হট এয়ার। আর এদিকে হচ্ছে কমোড, ওয়েস্টার্ন স্টাইল কমোড। একটু প্লাস করে দেখাই। এই প্রথমে জল বেরোলো, সাফ করলো, আবার একবার জল বেরোবে, আর জল বেরোলো, সাফ করলো। আর এখানে জেট স্প্রে লাগানো আছে, তো দেখিয়ে দেওয়া হলো দোকান টয়লেট। এদিকে লাইট আছে, এদিকে লাইট আছে, এদিকে একটা লাইট আছে, এখানে হ্যাঙ্গার আছে, এখানে হ্যান্ডেল আছে, আর এদিকে লক। বন্দে ভারতের ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনারে কি কি আছে দেখাচ্ছি। এখানে রুটি আছে, আর একটাতে ভাত আছে, এখানে ডাল আছে, এটাতে একটু সবজি আছে, আলু বাঁধাকপি সবজি বেরোচ্ছে, আর এটাতে আছে চিকেন কারি আছে, দু পিস চিকেন টিকেন আছে। আচ্ছা, এছাড়া একটা মিক্সড পিকেল আছে, আর এটা আছে মিষ্টি দই। ঠিক আছে, তো যাওয়ার সময় যেরকম লাঞ্চে যেরকম সার্ভ হয়েছিল সেই রকমই প্রায় আইটেম রয়েছে, একই আইটেম। তো ডিনার করা যাক। ফার্স্টে রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়া যাক। আইসক্রিম সার্ভ হচ্ছে। दरवाजे बाईं तरफ खुलते हैं। किनाया मनोज दरजा बाम दिके खुला। পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে। টাইম কি দেখাচ্ছে? 20:56 গাড়ি ঢুকেছে। গাড়ি লেটে রান করছে। সিগন্যাল হয়ে গেছে, দরজা বন্ধ হবে। Doors are closing. এই দরজা বন্ধ হয়ে গেল। दरवाजे बंद हो रहे हैं। ঠিক আছে, বোলপুর ছাড়ছে। दरजा बंद हो गए। সিটে গিয়ে বসি। নেক্সট স্টপেজ হাওড়া স্টেশন। Doors are closing.
दरवाजे बंद हो रहे हैं दरजा बंद হচ্ছে আমার সিট বসে পড়ি। এখন গাড়ি 128 কিলোমিটার স্পিডে চলছে। গাড়ি এখন 128-এ টানছে। লেট আছে, লেটটা মেকআপ করার জন্য হাইওয়ে দেখা যাচ্ছে। কোন গানটা বর্ধমান ফিরে গেছে? বর্ধমান ঢুকছে। এখন আবার কি খাওয়ার সাহায্যে সকালের গুলো রেডি করছে মনে হচ্ছে। গাড়ি এখন 128-29 কিলোমিটার স্পিডে চলছে, 130-এর কাছাকাছি। শর্ট লাইনে গাড়ি যাচ্ছে, বেশি আর বাকি নেই। হাওড়া আসতে 20 কিলোমিটার আর বাকি আছে। अरे वही बिये वाली जगह बना हो रहा है और भाई का किराना गाड़ी দিয়ে চলে এসেছে আর বিয়ে वाली जगह ওই লাগা ফোন ফোন করছে। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। রাইট টাইমে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আমাদের যাত্রা শেষ আর আমাদের কালিম্পং ভ্রমণও শেষ। তো আর বেশি কথা না বলে ব্লগটা এখানেই শেষ করলাম। এই বন্দে ভারতে করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, আর এখান থেকে আমরা বাড়ি পৌঁছে যাবো। একটা ক্যাব নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর এই হচ্ছে সবাই আমরা ঠিকঠাক পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো ঠিক আছে, তো ব্লগগুলো দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধব জানাশোনা সবাই কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ট্রাভেলার সুপ্রিয়র ইন্সপিরেশান বাড়ানোর জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না বাড়লে ইন্সপিরেশান পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আবার পরবর্তী ট্যুরের জন্যে অপেক্ষা করুন এবং ব্লগ আসবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।